আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ৭ বৃত্তের খুঁটিনাটি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। ত্রিভুজের অন্তবৃত্ত। তাহলে ত্রিভুজের অন্তবৃত্তর এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। আর ত্রিভুজের অন্তবৃত্ত কিভাবে অঙ্কন করবা, তাহলে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবা। এটা হচ্ছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের হচ্ছে প্রতিটি কোণ 90 ডিগ্রি। তারপরে এখন আমরা কি করব, ভাঁজ করব। তাহলে ভাঁজ কিভাবে করব, আগে এখানে বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, তারপর সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত করলে ও বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে দুইটা। তাহলে এখানে ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, তারপরে ও বিন্দু থেকে একটা কি করব, বিসি রেখার ওপর লম্ব অঙ্কন করব। তারপরে ওপি যোগ করব। যোগ করার পরে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব, যা হবে বৃত্তের বা ত্রিভুজটির অন্তবৃত্ত। এভাবে এই যে ধাপগুলো উল্লেখ করা আছে, এই ধাপগুলো অনুসরণ করে এই কাজটির সমাধান করবা। আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না। এর নিচে একটি একক কাজ রয়েছে, আমি সরাসরি এই একক কাজটিতে চলে আসতেছি। একক কাজের প্রথমে বলা হয়েছে স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ একে হাতে কলমে ত্রিভুজ দুটির অন্তবৃত্ত অঙ্কন করো। তাহলে স্থূলকোণী সমকোণী ত্রিভুজ, তা হাতে কলমে কিভাবে, মানে এই যে কাজটি আমরা দেখলাম একটু আগে, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের। এভাবেই কি করতে হবে, আমাদের স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। এখন এই কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির সমাধান শিটে। প্রথমেই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটাই কি করবা, স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করবা। তারপরে কি করবা, এখানে সি কোণকে সমদ্বিখণ্ডিত করবা আর বি কোণকে সমদ্বিখণ্ডিত করবা। তাহলে সমদ্বিখণ্ডিত করলে এখানে ও বিন্দুতে মিলিত হয়। তাহলে ও বিন্দুতে মিলিত হলে আমরা কি করব, এ বি রেখার ওপর একটি লম্ব অঙ্কন করব। আর এখানে কি করব, সিবি রেখার ওপর একটি লম্ব অঙ্কন করব, আর এ সি এর ওপর ও আর একটি লম্ব অঙ্কন করব। তারপরে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করলে যা হবে কি, এই যে এ বি সি এর অন্তবৃত্ত। এখন ধাপে ধাপে যেভাবে উল্লেখ করবা। ধাপ ১, একটি স্থূলকোণী ত্রিভুজ এ বি সি অঙ্কন করি, ত্রিভুজ ক্ষেত্রটিকে কেটে নেই। তারপরে হচ্ছে যে ধাপ ২, কোণ এ বি সি এর শীর্ষবিন্দু বরাবর কোণ এ বি সি কে এমনভাবে ভাঁজ করি যাতে এ বি বাহু বিসি বাহুর ওপর মিশে যায়। তারপরে হচ্ছে যে ধাপ ৩, কাগজের ভাঁজটি খুলে ভাঁজ বরাবর দাগ টেনে কোণ এ বি সি এর অন্তদ্বিখণ্ডক বি এম আঁকি। তারপর হচ্ছে যে একইভাবে কোণ এ সি বি এর অন্তদ্বিখণ্ডক সি এন নির্ণয় করি। তারপরে বি এম ও সি এন পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এরপরে ধাপ ৫, ও বিন্দু থেকে এ বি বিসি ও এসি বাহুর ওপর ও পি ও কিউ ও আর লম্ব আঁকি। স্কেল দিয়ে মেপে পাই ও পি সমান ও কিউ সমান ও আর। অতএব কি করব, ৬ নম্বর ধাপে এখানে ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা ৩টি বাহুকে স্পর্শ করে। প্রাপ্ত বৃত্তটি স্থূলকোণী ত্রিভুজটির অন্তবৃত্ত। তারপরে আসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। একইভাবে আমরা সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত নির্ণয় করব। প্রথমে কি করব, এখানে বি কোণকে সমদ্বিখণ্ডিত করব আর সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। তারপরে কি হবে, এই সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করবে। তারপরে ও পি ও আর মানে ও কিউ আর ও আর একটি কি করব, লম্ব, এই 3টি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার পরে স্কেল দিয়ে মেপে দেখব ও পি, তারপর ও কিউ, তারপর হচ্ছে ও আর সমান। তারপরে এই যে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব, যা হবে এ বি সি এর অন্তবৃত্ত। এখন ধাপে ধাপে যেভাবে উল্লেখ করবা। ধাপ ১, একটি সমকোণী ত্রিভুজ এ বি সি অঙ্কন করি, ত্রিভুজটিকে কেটে নেই। তারপরে আছে ধাপ ২, কোণ এ বি সি এর অন্তদ্বিখণ্ডক হাতে কলমে পাওয়ার জন্য কোণ এ বি সি এর শীর্ষবিন্দু বরাবর কোণ এ বি সি কে এমনভাবে ভাঁজ করি যাতে এ বি বাহু বিসি বাহুর ওপর মিশে যায়। এরপরে ধাপ ৩, কাগজের ভাঁজটি খুলে ভাঁজ বরাবর দাগ টেনে কোণ এ বি সি এর অন্তদ্বিখণ্ডক বি এম আঁকি। এরপরে ধাপ ৪, একইভাবে কোণ এ সি বি এর অন্তদ্বিখণ্ডক সি এন আঁকি, যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এরপরে ধাপ ৫, ও বিন্দু থেকে বিসি এসি ও এ বি এর ওপর ও পি ও কিউ ও ও আর লম্ব আঁকি। স্কেল দিয়ে মেপে পাই। তাহলে ও পি সমান ও কিউ সমান ও আর। এগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এখন তোমরা যেভাবে ধাপে ধাপে উল্লেখ করবে সেই ধাপগুলো আমি বিস্তারিত বলছি। তারপরে ধাপ ৬, ও বিন্দুকে কেন্দ্র করে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা ত্রিভুজটি 3টি বাহুকে স্পর্শ করে। প্রাপ্ত বৃত্তটি সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত। এভাবে এই কাজটির সমাধান করবা। এরপরে এখানে বলা হয়েছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের অন্তঃকেন্দ্রগুলো কোথায় অবস্থান করবে, চিত্র এঁকে নিচের ছকে উল্লেখ করো।
এখন এখানে কি করতে হবে, আমরা যে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের চিত্রগুলো পেলাম অন্তবৃত্তের, তা এখানে উল্লেখ করতে হবে বা অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে এখানে অন্তঃকেন্দ্রের অবস্থান চিহ্নিত করতে হবে। দেখো এখানে অন্তঃকেন্দ্র হচ্ছে ত্রিভুজটির মধ্যখানে বা অভ্যন্তরে, এখানেও ত্রিভুজটির অভ্যন্তরে, এখানেও ত্রিভুজটির অভ্যন্তরে। তাহলে অন্তঃকেন্দ্রের অবস্থান হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে, ত্রিভুজের অভ্যন্তরে, ত্রিভুজের অভ্যন্তরে। এরপরে গ নম্বর বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তঃকেন্দ্র কোথায় হবে তা এখানে হবে হাতে কলমে অঙ্কন করে যাচাই করো। এখন গ নম্বরটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো গ নম্বর অঙ্কটির সমাধান শিটি। গ নম্বর কাজটির সমাধান যেভাবে করবা, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয়, মানে বইয়ের মধ্যে যে সূক্ষ্মকোণী ত্রিভুজটা রয়েছে ওই ত্রিভুজের মতো করে আমরা সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করব। তাহলে পরিকেন্দ্র নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সমবাহু ত্রিভুজ। তারপরে এই যে এ বি বাহুকে ভাঁজ করতে হবে, এ আর বি এর ওপর পড়বে, তাহলে ভাঁজ হবে পি বি পি কিউ, আর এখানে এসি এর ভাঁজ করলে হবে আর এস রেখা সমদ্বিখণ্ডক পাবো। তারপর পরস্পর ও বিন্দুতে মিলিত হয়, আবার ও এ যোগ করব, ও এ যোগ করার পরে ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। আর এখানে দেখো ও এ সমান, আবার ও বি সমান ও সি কি কিন্তু কি হয়, সমান হয়, এটা স্কেল দিয়ে মেপে নিতে হবে। এরপরে এখানে ধাপে যেভাবে উল্লেখ করবা, ধাপ 1, খাতা বা সাদা কাগজে একটি সমবাহু ত্রিভুজ এ বি সি আঁকি। এরপর খাতা থেকে আঁকা ত্রিভুজটি কেটে আলাদা করি। এরপরে ধাপ 2, এ বি সি ত্রিভুজের এ বি বাহু এমনভাবে ভাঁজ করি যেন এ বিন্দু বি বিন্দুর সাথে মিলে এবং ভাঁজ খুলে পি কিউ সমদ্বিখণ্ডক তৈরি হয়। এরপরে ধাপ 3, অনুরূপভাবে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর এস নির্ণয় করি। এরপরে ধাপ 4, পি কিউ ও আর এস পরস্পর ও বিন্দুতে ছেদ করে স্কেল দিয়ে ও বিন্দু থেকে এ বি ও সি এর দূরত্ব নির্ণয় করে পাই ও এ সমান ও বি সমান ও সি। তারপরে কি করব, ও বিন্দুকে কেন্দ্র করে ও এস বা ও বি বা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তারপরে ধাপ 6, বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর এ বি ও সি বিন্দু দিয়ে যায়। প্রাপ্ত বৃত্তটি সমবাহু ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। অতএব সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। এরপরে আসি এখানে সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয়। এটা কিন্তু পরিকেন্দ্র গেল, এবার অন্তঃকেন্দ্র। তাহলে এখন আমরা কি করব, এখানে এই যে অন্তবৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ নিব, তারপরে যে কোণ বি কোণকে সমদ্বিখণ্ডিত করব আর সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই যে সমদ্বিখণ্ডিত করলে পরস্পরে ও বিন্দুতে মিলিত হয়। আর ও পি এখানে কি করবো, একটা লম্ব অঙ্কন করব বিসি বাহুর ওপর। তারপর লম্ব অঙ্কন করলে কি হয়, এই যে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করবো, একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে বৃত্তটা কি হবে, এই যে এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহুকে কি করবে, স্পর্শ করবে। এখন এর অন্তঃকেন্দ্র হচ্ছে কিন্তু ও বিন্দু, মানে ত্রিভুজের মধ্যখানে বা অভ্যন্তরে। এখন ধাপে ধাপে যেভাবে উল্লেখ করবা, ধাপ 1, একটি সমবাহু ত্রিভুজ এ বি সি অঙ্কন করি, ত্রিভুজটিকে কেটে নেই। তারপরে ধাপ 2, কোণ এ বি সি এর অন্তঃদ্বিখণ্ডক হাতে কলমে পাওয়ার জন্য এখানে কোণ এ বি সি এর শীর্ষবিন্দু বরাবর কোণ এ বি সি কে এমনভাবে ভাঁজ করি যাতে এ বি বাহু বিসি বাহুর ওপর মিশে যায়। মানে এই যে এ বি বাহু বিসি বাহুর ওপর কি হয়ে যাবে, মিশে যাবে। তারপরে এখানে কি হচ্ছে, ধাপ 3, কাগজের ভাঁজটি খুলে ভাঁজ বরাবর দাগ টেনে এখানে কোণ এ বি সি এর অন্তঃদ্বিখণ্ডক বি এম আঁকি। এই কাজটি কিন্তু সরাসরি বা বাস্তবে উদাহরণসহ বুঝিয়ে দিলে কি হয়, ভালোভাবে বোঝানো সম্ভব হয়। আর এভাবে একটু নর্মালি হচ্ছে, তোমরা কি করবা, বাস্তবে উদাহরণের চেষ্টা করবা। এরপরে ধাপ 4, একইভাবে কোণ এ সি বি এর অন্তঃদ্বিখণ্ডক সি এন আঁকি যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এরপরে ধাপ 5, তাহলে এখানে ও বিন্দু থেকে বিসি এর ওপর ওপি লম্ব আঁকি। এরপরে ধাপ 6, ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা ত্রিভুজটি 3টি বাহুকে স্পর্শ করে। তাহলে প্রাপ্ত বৃত্তটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। এভাবে এই গ নম্বর কাজটির সমাধান করবা। এরপরে এখানে আরো একটি কাজ রয়েছে, কাজটি হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরের এখানে একটি আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে বলা হয়েছে ও বিন্দু ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এই যে এক্স এর মান নির্ণয় করতে হবে, আর এখানে দেখো এই দুটা কিন্তু কি সমান কোণ, তাহলে সমদ্বিখণ্ডক। তাহলে এর মানে এখানে যদি হয় 20, এটাও হচ্ছে 20, আর এটা কোণ যদি হয় 37, এটাও 37। আবার এই কোণটা যদি এক্স হয় তাহলে এখানে কি হবে, 2x, মানে দ্বিগুণ। এখন এখানে দেখো, এখানে ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র হলে ও এ, ও বি ও ও সি যথাক্রমে কোণ এ, কোণ বি ও কোণ সি এর অন্তঃদ্বিখণ্ডক। তাহলে অন্তঃদ্বিখণ্ডক হলে কি হবে, 2 দিয়ে গুণ করবো, তাহলে পুরো কোণ
কোণটার মান পেয়ে যাব। তাহলে এই কোণের সম্পূর্ণ মান পেয়ে যাব। তাহলে প্রথমে দেখো অতএব কোণ এ ইকুয়াল 37, তাহলে 37 ইন্টু কি 2, তাহলে 2 দিলে হয় 74। এটা কোন কোণের সমান? এটা যে এ কোণের মান। তারপর অতএব বি কোণের মান একইভাবে 20-কে 2 দ্বারা ইন্টু দিব, তাহলে 40 ডিগ্রি। অতএব আবার সি কোণ সমান 2x। এখন কি করব? এখন এ বি সি ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি। তাহলে বা এখন আমরা মানগুলো বসিয়ে দিব প্রতিটি কোণের। এ কোণের মান পাইলাম আমরা 74, তারপর বি কোণের মান পাইলাম 40 ডিগ্রি, তারপরে সি কোণের মান পাইলাম আমরা 2x, তারপর ইকুয়াল কি 180 ডিগ্রি। এরপরে বা এখন আমরা এই দুটো যোগ করলে কি হয়? 140 ডিগ্রি, তারপর 14 ডিগ্রি, তারপর প্লাস 2x ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এটা প্লাস আছে 114, তাহলে এদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস করলে এখানে 2x সমান 66 ডিগ্রি। তাহলে অতএব x এখানে 2 আছে ইন্টু আকারে, এদিকে গেলে ডিভাইডেড, তাহলে 2 দিয়ে ডিভাইডেড করলে হয় x ইকুয়াল 33 ডিগ্রি। এভাবে এই যে ঘ নম্বর কাজটির সমাধান করবা বা x এর মান নির্ণয় করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে ও নম্বর এখানে সমস্যাটি হচ্ছে যে ও বিন্দু, তো এখানে ও বিন্দু ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র, এখানে কোণ বি ও সি ইকুয়াল 100 ডিগ্রি হলে এখানে কোণ বি এ সি এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো বি ও সি এর মান আছে কত? 100 ডিগ্রি বা 100 ডিগ্রি। এখন কি বলছে? এই যে বি এ সি মানে এ কোণের সম্পূর্ণ মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন এই কাজটির সমাধান কিভাবে করবা? তার আগে এখানে দেখো বি কোণের অর্ধেক কিন্তু হচ্ছে ও বি সি, আর সি কোণের অর্ধেক হচ্ছে যে ও সি বি। এখন এখানে যা লিখবা, তাহলে এই যে ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, তাহলে অতএব ত্রিভুজ কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি প্লাস কোণ বি ও সি ইকুয়াল 180 ডিগ্রি। তারপরে এখন কি করব? বি ও সি এর মান বসাবো, তারপর বি ও সি এর মান বসালে হতে কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে এখন এখানে কি করব? আমরা এই জায়গায় ও বি সি, এই যে বি কোণটা কি? এই যে ও বি সি কার অর্ধেক? তাহলে বি কোণের অর্ধেক, তাহলে বি কোণ ডিভাইডেড 2, আর এই যে এখানে ও সি বি কোণের অর্ধেক, সি কোণের অর্ধেক, তাহলে কোণ সি ডিভাইডেড 2 ইকুয়াল এই যে এখানে 100 প্লাস আছে, এদিকে গেলে হবে কি মাইনাস, তাহলে 180 থেকে 100 বাদ দিলে হচ্ছে 80 ডিগ্রি। আবার এখন সম্পূর্ণ ত্রিভুজ আমরা এখন আসবো। সম্পূর্ণ ত্রিভুজ এ বি সি এ, তাহলে এ বি সি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। তারপরে এই যে এটাকে কি করব? 2 দ্বারা ডিভাইডেড করব, তাহলে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে বা 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করলে এখানে দেখো কোণ এ ডিভাইডেড 2 প্লাস এখানে কোণ বি ডিভাইডেড 2 প্লাস কোণ সি ডিভাইডেড 2 ইকুয়াল 180 ডিগ্রি ডিভাইডেড 2। এখন আমরা এখানে দেখো মান পেলাম কি? এই যে কোণ বি ডিভাইডেড 2 প্লাস কোণ সি ডিভাইডেড 2 ইকুয়াল 80 ডিগ্রি। তাহলে এখানে এই যে রাশিটার আমরা কি করব? এখন মান বসিয়ে দিব। তাহলে কোণ এ ডিভাইডেড 2 প্লাস 80 ডিগ্রি এখানে ইকুয়াল 90 ডিগ্রি। এই যে এটা ডিভাইডেড করলে কি হয়? 90 ডিগ্রি হয়। তারপরে এখানে দেখো আমরা কি করব? কোণ এ ডিভাইডেড 2 ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে। তারপরে এখানে 2 ডিভাইডেড আছে, এদিকে গেলে কি হবে? ইনটু হবে। তাহলে কোণ এ ইকুয়াল এখানে 10 ডিগ্রি প্লাস 2, তাহলে এখানে গুণ করলে হয় 20। অতএব কোণ বি, এই যে বি এ সি ইকুয়াল কি 20 ডিগ্রি। এভাবে এই ও নম্বর কাজটির সমাধান করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি ত্রিভুজের বহিবৃত্ত এর দেওয়া কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।